আয়ুষ্মানের 5 লাখ পেতে রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে সুবিধা। আপনার আছে তো? দেখে নিন এখনই। মমতা কংগ্রেসে গেলে কুণাল কি করবেন? প্রশ্ন শুনেই বললেন। তৃণমূল কংগ্রেস মিশে গেলে ঋতব্রতদের কি হবে? কি বললেন বিধায়ক? বাংলায় ঢুকেই চালিয়ে খেলছে বর্ষা, ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এই সব জেলা। কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক, সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে। দিনে 16 ঘন্টা কাজ করবে, পুজোর আগেই দফতর পেয়েই রাজ্যের পরিবহন নিয়ে বিরাট ঘোষণা অর্জুন সিং এর। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, মোতায়েন 10 ইঞ্জিন। দিল্লিতে বৈঠক শেষে নিজে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রীকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড় অফার, সোনিয়া গান্ধীর কংগ্রেসে মিশে যাবে তৃণমূল। মমতা অভিষেক কোন পদ পেতে পারেন? জাহাঙ্গীর খানের সরকারি অফিসে আগুন, উদ্দেশ্য প্রণোদিত ঘটনা অভিযোগ করছে বিজেপি। দিল্লিতে এবার নতুন সমীকরণ, ভেঙে চুরচুর তৃণমূল। সেই সময় অভিষেক ছুটলেন কার কাছে? পদত্যাগ করতে গিয়ে তৃণমূল নেতার কান ধরে উঠবোস, গ্রামবাসীদের বললেন ভাইরাল ভিডিও। রাহুল অভিষেকের 88 মিনিটের বৈঠকের পরই চূড়ান্ত হয়ে গেল সব। তৃণমূলকে কংগ্রেসে মিশিয়ে 28 বছর পর আবার হাত শিবিরে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা, সিআইডি তল্লাশি নিয়ে হাইকোর্টে তৃণমূল। পদে পদে বিপদ অভিষেকের, এবার ডায়মন্ড হারবারেই দায়ের এফআইআর, উঠল মারাত্মক অভিযোগ। হরমুজের কাছে তেলের ট্যাঙ্কারে হামলা আমেরিকার, ভারতীয় নাবিকের বিপদ বুঝেই ছুটল নৌসেনার। রুদ্ধশ্বাস অভিযানে কি হলো তারপর? পুরুলিয়াতেও পুরুষ অন্নপূর্ণা, প্রশাসনের দ্বারস্থ এসইউসিআই নেতা। ডাকাতির পর মা মেয়েকে গণধর্ষণ, দুষ্কৃতীদের বাড়িতে হামলা, ক্ষিপ্ত জনতার, ক্ষোভের আগুনে মৃত 3। মুজফ্ফরাবাদে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত 21। ক্ষোভের আগুনে জন্ম সরকার বিরোধী আন্দোলনে আরশোলা। বিশ্বাসঘাতকদের ধর্মশালা নয় ভারত, লাভ জেহাদ নিয়ে কড়া বার্তা যোগীর। কলকাতায় ফিরলেন মমতা, দিল্লি বিমানবন্দরে এসেও ফিরে যান অভিষেক। কিসের ভয়? বিদ্রোহী শিবিরে এখন 64, আমরাই তৃণমূল কংগ্রেসে মিশছি না, দাবি ঋতব্রতর। অভিষেকের খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডির, কলকাতা ফিরলেই গ্রেপ্তার। ভারতীয় নাবিক থাকা জাহাজে হামলা, বন্ধু আমেরিকার, প্রকাশ্যে রুদ্ধশ্বাস মুহূর্তের কথোপকথন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর জল্পনা নয়, রাহুল অভিষেকের 88 মিনিটের বৈঠকের পরে চূড়ান্ত হয়ে গেল সব। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে তৃণমূল নেতৃত্বের। মঙ্গলবার সোনিয়া গান্ধীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর আজ বুধবার বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। তারপরে চূড়ান্ত হয়ে গেল জোট। কি সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব? জানা যাচ্ছে এবার বাংলায় কংগ্রেস তৃণমূল জোট নিশ্চিত। বিগত কয়েকটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি একাই লড়তে চান, একাই লড়েছেন। এমনকি দিল্লিতেও কংগ্রেসের ডাকা বৈঠকে মমতার উপস্থিতি খুব একটা চোখে পড়ত না। তবে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু বাংলাতেই নয়, জাতীয় রাজনীতিতেও কংগ্রেসের সঙ্গে চলবে তৃণমূল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফিরে এসেছেন। তারপর আজ বুধবার রাজনৈতিক বোঝাপড়ার রূপরেখা কি হবে তা চূড়ান্ত করতে 88 মিনিট বৈঠক করেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর সূত্রের খবর, ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্বকে মেনে নিচ্ছে তৃণমূল। তবে এখনই আসন ভিত্তিক সমঝোতার আলোচনার দিকে এগোবে না কোনো পক্ষ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 41% ভোটের বাস্তবতাকে মাথায় রেখেই পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি রাজি বলে জানিয়েছেন তিনি।
কলকাতায় ফিরলেন মমতা, দিল্লি বিমানবন্দরে এসেও ফিরে যান অভিষেক। কিসের ভয়? 3 দিনের দিল্লি সফর সেরে কলকাতায় ফিরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শোনা যাচ্ছে কলকাতা ফেরার জন্য দিল্লি বিমানবন্দরে গিয়েও ফিরে গিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহলের দাবি, নির্বাচনের আগে নানা রকম হুমকি দিলেও এবার ভয়ে কাঁটা খোদ সেনাপতি। শৈজাল কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তারি এড়াতেই আরও একটা রাত রাজধানীতে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, ফলে দীর্ঘদিন ইডি সিবিআই এর স্ক্যানারে তিনি। তবে তৃণমূলের এই ভাঙনের মরশুমে তার অস্বস্তি বাড়িয়েছে শৈজাল কাণ্ড। তারপর 3বার সিআইডি হাজিরা এড়িয়েছেন তিনি। মঙ্গলবার বিকেল 5টায় তৃতীয় সমনের ডেডলাইন ছিল, তা সত্ত্বেও গত শনিবার দিল্লিতে উড়ে যান অভিষেক। কারণ ইন্ডিয়া জোটের বৈঠক, সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিল্লি তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে দুই দলের শীর্ষস্তরে আলোচনা হয় বলেই খবর। আর এই দিল্লিতে থাকাকে হাতিয়ার করে তৃতীয়বার সিআইডি হাজিরা এড়িয়ে যান অভিষেক। এরপরই তদন্তকারী সংস্থার তরফে যোগাযোগ করা হয় দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। খোঁজ নেওয়া হয় তার গতিবিধির, ফলে কলকাতায় নামলেই তার গ্রেপ্তারির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে শৈজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে বুধবার অভিষেকের হয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও জরুরি শুনানির আর্জি খারিজ হয়েছে, তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানি হবে। শোনা যাচ্ছে সেই কারণেই আজও কলকাতা ফিরলেন না তিনি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা ফেরার কথা ছিল অভিষেকের। দিল্লি বিমানবন্দরেও পৌঁছলেন তিনি। পরবর্তীতে পরিস্থিতির জটিলতা বুঝে সিদ্ধান্ত বদল করেন। একাই কলকাতা ফেরেন মমতা। মনে করা হচ্ছে আগামীকাল হাইকোর্টে রক্ষা কবচ দিলে এরপরই কলকাতা ফিরবেন যুবরাজ। এখানে প্রশ্ন হলো, যদি হাইকোর্টে রক্ষা কবচ না দেয় সেক্ষেত্রে অভিষেকের পদক্ষেপ কি হবে তা সময় বলবে। পিঠের চামড়া তুলে নেবেন বলেছিলেন, এখন কান ধরে উঠবোস তৃণমূল নেতার। কোথাও ছোড়া হচ্ছে ডিম, কোথাও জুটছে কিলচর ঘুষি থাপ্পড়। ওই আবহের মধ্যেই এবার হরিপালে বড় ঘটনা। জানা যাচ্ছে হরিপালের ব্লকে তৃণমূল শিক্ষা সেলের সভাপতিকে কান ধরে উঠবোস করল ক্ষুব্ধ জনতা। বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা তথা হরিপাল ব্লকের জেজুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং হরিপাল ব্লকে তৃণমূল শিক্ষা সেলের সভাপতি শ্রীকান্ত ঘোষ। রাজ্যের পালাবদলের পর এবার ভরা বাজারে কান ধরে উঠবোস করানো হলো ওই তৃণমূল নেতাকে। দিনটা ছিল 4ই মে। 26-এর বিধানসভা ভোটের আগে ভোট প্রচারের সভা থেকে বিজেপি নেতা কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন শ্রীকান্ত। তারপর পালাবদলের পর থেকে তিনি ছিলেন ঘর ছাড়া। এতদিন এলাকা ছাড়া ছিলেন ওই তৃণমূল নেতা। সোমবার সন্ধে হরিপালের জেজুর এলাকায় তাকে দেখা যায়। জনসভার মন্তব্যে মনে করিয়ে ক্ষমা চাওয়ানো থেকে কান ধরে উঠবোস করানো হয় ওই তৃণমূল নেতাকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপি কর্মীদের মিথ্যা মামলা থেকে খুনির হুমকি। বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। ডাকাতির পর মা মেয়েকে গণধর্ষণ, দুষ্কৃতীদের বাড়িতে হামলা, ক্ষিপ্ত জনতার। ক্ষোভের আগুনে মৃত 4। বাংলাদেশে সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণ। সর্বোচ্চ শাস্তির বিধান ও প্রয়োগ সত্ত্বেও ব্যাধি নির্মূল তো দূরের কথা, দিনে দিনে আরও বাড়ছে। জানিয়ে দেশের সচেতন মহল শঙ্কিত এবং লজ্জিত। সম্প্রতি 8 বছরের এক শিশুকন্যাকে প্রথমে ধর্ষণ ও হত্যায় মামলায় এক দম্পতিকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। ঐতিহাসিক রায়ের 19 দিনের মাথায় ডাকাতের পর মা ও স্কুল পড়ুয়াকে গণধর্ষণ সামনে এলো। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার জেলার মাতামুহুরীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর দুবাই প্রবাসী মহিলা ও তার স্কুল পড়ুয়া মেয়েকে গণধর্ষণ করা হয়। সোমবার রাত 2:30-এর সময় উপজেলার সিকদারপাড়া জলনির ঘোনা গ্রামের ঘটনা। জেলার চকরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ মনির হোসেন বলেন, এই ঘটনায় রেজাউল মেহেদি বাবু, কেফায়েত তানজিদ সহ 6 জনকে আটক করা হয়েছে। তারা সবাই পূর্ব বড়বেউলা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, 8 থেকে 10 জনের সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢোকে। প্রথমে তারা নগদ টাকা, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে। এরপর গৃহকর্ত্রী ও তার মেয়েকে গণধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্যাতিতা কিশোরীর মামা মারুফ জানান, তার বোন ও মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাত দল। ভাগ্নের অবস্থা আশঙ্কাজনক। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লিতে এবার নতুন সমীকরণ ভেঙে চুরচুর তৃণমূল। সেই সময় অভিষেক ছুটলেন কার কাছে?
তৃণমূল কংগ্রেসে ফের বড় রাজনৈতিক চাঞ্চল্য। টালমাটাল বললেও কম বলা হয়। ঝড়ের মুখে কার্যত চুরচুর হয়ে ভাঙল তৃণমূল। পশ্চিমবঙ্গে মমতাপন্থী তৃণমূলের তরি একেবারেই ডুবন্ত। অন্যদিকে দিল্লিতে বুধবার বড় ধাক্কা খেল তৃণমূল। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। সেই সঙ্গে ছাড়লেন তৃণমূলের সব পদ। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। চলতি সপ্তাহে তিনি দ্বিতীয় তৃণমূল রাজ্যসভার সাংসদ যিনি দলীয় পদ ছাড়লেন। তার এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আর শটান চলে গেলেন হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করতে। এমন টালমাটাল পরিস্থিতিতে দিল্লিতে বৈঠকে বসলেন তৃণমূলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 10 জনপথে হওয়া এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এই বৈঠকের মাত্র একদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। সূত্রের খবর, বিরোধী জোট INDIA ইন্ডিয়াকে আরও শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের 5 লাখ। আপনার আছে তো? দেখে নিন এখনই। সরকার পরিবর্তন হতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত। গত সোমবার দিল্লিতে বিজ্ঞান ভবনের সরকারিভাবে পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত PMJAY প্রকল্প। তৃণমূল সরকারের আমলে যে ফাইল দীর্ঘদিন ধুলোয় চাপা পড়েছিল, আজ তা আমজনতার জন্য বাস্তবায়িত হয়ে গেল। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করায় খুশির হাওয়া বইছে রাজ্যে। কিন্তু প্রশ্ন, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? মনে রাখবেন, এই প্রকল্প সবার জন্য নয়। সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই এই সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি পরিবার সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে 976 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আপনি যদি আপনার রেশন কার্ডের এই ক্যাটাগরির হন তবে সরাসরি সুবিধা পাবেন আয়ুষ্মান প্রকল্পে। রেশন কার্ডের কোন ক্যাটাগরিতে পাবেন সুবিধা? রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী আপনি যদি অন্তর্দয় অন্ন যোজনা AAY, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত SPHH এবং অগ্রাধিকার প্রাপ্ত PHH ডিজিটাল রেশন কার্ডের অধীনে থেকে থাকেন তবে আয়ুষ্মান প্রকল্প আপনার জন্য। তবে সমস্ত নথি খতিয়ে দেখার পর আপনার প্রকৃত পরিচিত ক্রস চেক বা যাচাই করার পরই আপনার নাম কেন্দ্রের এই বীমা তালিকায় অন্তর্ভুক্ত করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। আলিপুরের সরকারি অফিসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র, দায়ের FIR। আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার দায়ের হলো FIR। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলা শাসক। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা জানতে তদন্তের দাবি জানান তিনি। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ আলিপুরের নতুন প্রশাসনিক ভবনে অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে আগুন লাগে। বঙ্গ রাজনীতির চর্চিত নাম জাহাঙ্গীর খানের অফিসও ছিল সেখানে। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু রাত পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। এই পরিস্থিতিতে নিজের অফিসে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে আলিপুর থানায় একটি FIR দায়ের করছেন ADM। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। আগুন লাগার প্রকৃত কারণ জানতে শীঘ্রই ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে। তাদের মতামত ও তদন্তের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আরও ভাঙল তৃণমূলের ঘর। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের। তৃণমূল কংগ্রেসে আরও এক ধাক্কা, এবার ইস্তফা দিলেন সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় ইস্তফা তৃণমূল সাংসদের। এর আগে সুখেন্দু শেখর রায় ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতাও। তৃণমূলের চওড়া হচ্ছে ফাটল। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন বিধায়ক নতুন তৃণমূল করার তোড়জোড় করছে। বিধানসভা থেকে সংসদেও পৌঁছে গিয়েছে বিক্ষোভের আঁচ। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে জনাভিষেক সাংসদ লোকসভায় আলাদা ফ্রন্ট করে NDA-কে সমর্থন করতে প্রস্তুত। এর মাঝেই আরও বড় ভাঙন। রাজ্যসভার সাংসদরা একে একে ইস্তফা দিচ্ছেন। সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। আজ বুধবার সুস্মিতা দেবও ইস্তফা দিলেন। আজই তিনি রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণনের কাছে গিয়ে ইস্তফা পত্র জমা দেন। জল্পনা শোনা যাচ্ছে, সদ্য সাংসদ হওয়া কোয়েল মল্লিকও ইস্তফা দিতে পারেন। দক্ষিণবঙ্গের 8 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। 70 কিমি বেগে ঝড় এবং বজ্রপাতের ইঙ্গিত। এই মুহূর্তের সম্ভবত সবচেয়ে বড় খবর, বর্ষা এলো বঙ্গে। সিকিম সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের সমস্ত এলাকায় ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। জলপাইগুড়ির বেশিরভাগ অংশ এলো মৌসুমী বায়ু এবং দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়ল বর্ষা। বর্ষা এলো বঙ্গে। সিকিম সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশে
মৌসুমী বায়ু দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি আগামী 4-5 দিনে বর্ষার বাংলার আরও কিছু এলাকা সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারেও ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার এবং শনিবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা, তবে গরম এবং অস্বস্তিও থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপকূলের 2-1 জেলায়। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়, এই জেলাগুলির কিছু অংশে কালবৈশাখীর সতর্কতা। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়, এই জেলাগুলির কিছু অংশেও কালবৈশাখীর সতর্কতা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এবং কলকাতায় সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ এবং কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।